আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে এমন একটি 3D টেবিল অটোক্যাডে তৈরি করা যায়। তো আজকে আমরা এরকম একটি টেবিল অটোক্যাডে তৈরি করব। আমরা একটি টেবিলের যে ডাইমেনশনটা আছে, ডাইমেনশনটা আমরা 36/24 দেই। 36/24। তো আমার টেবিলের হচ্ছে এটা টপের যে টেবিলের মাপ, এটা যে 36/24 মাপগুলো ক্লিক করে। তো এটা আমার হচ্ছে টেবিলের টপ। তো এইবার হচ্ছে আমি টেবিলটার যে লেগগুলো হবে, লেগগুলো হচ্ছে 1.5 ইঞ্চি আমি ভিতরে দেব। তো আমি এটার অফসেট করতেছি, অফসেট 1.5 ইঞ্চ, এন্টার। তো তারপরে আমি 1.5 ইঞ্চি ভিতরে দিলাম। এবার হচ্ছে একটা রেক্টেঙ্গেল স্কোয়ার শেপ ক্রিয়েট করব। আমি হচ্ছে এর যে লেগগুলো আছে, লেগগুলো হচ্ছে আমি 2 ইঞ্চ দিয়ে দিলাম, 2/2, এন্টার। তো এটা হচ্ছে আমি এখানে বসাই দিলাম। এটাকে কপি করে আমি হচ্ছে এইখানে দিয়ে দিলাম এবং এইটাকে কপি করে আমি এইখানে দিয়ে দিলাম। তো আমার আপাতত হয়ে গেছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে টেবিলের যে দুই পাশে, এই চারপাশে যে হচ্ছে কানেক্টরগুলো থাকে, এইগুলো আমি হচ্ছে এখানে ক্রিয়েট করব। তো আমি যেটা করতে পারি সেটা হলো, এইখানে হচ্ছে এটার লেংথ কত আছে আমি দেখে নিই, 29 আছে। তো আমি 29.75 আমি হচ্ছে এইটাকে এইখানে দিয়ে দিই। অ্যান্ড এইটাকে হচ্ছে আমি এখানে কপি করে আনি। আর এইখানে শর্ট যে লেংথ আছে, লেংথ কতটুকু আছে, 17 আছে, 17। সো 0.75, 17। তো আমার এইটা দরকার নাই, এইটা আমার দরকার নাই, এইটা আমি কপি করে এই পাশে দিয়ে দিলাম। তো আমি টেবিলটা মোটামুটি টপের থেকে দেখতেছি। তো এগুলো হচ্ছে আমার হিডেন করে দিতে হবে, যাতে হচ্ছে বোঝা যায় যে এগুলো হচ্ছে নিচে আছে। তো এগুলোকে আমি হচ্ছে একটা হিডেন লাইন দিয়ে দিই এখান থেকে, লোড। এখান থেকে দেখি হিডেন লাইন কই আছে। এই যে হিডেন লাইন 2 আছে, একটা হিডেন লাইন 2 আমি এখানে দিয়ে দিই, সিলেক্ট করে এই যে হিডেন লাইন 2টা দিয়ে দিই। এই যে আমার এখন হচ্ছে এটা হিডেন। এখন আমি হচ্ছে এটার যে ভিউটা আছে, এটা হচ্ছে একটা এলিভেশন ভিউ করব। লং ডিস্টেন্স এলিভেশনটা কীরকম দেখা যাবে। আমার টেবিলের হচ্ছে হাইট হবে 30, তো অফসেট 30 ইঞ্চ হাইট দিয়ে দিলাম। তো এইখানে এবার আমি হচ্ছে এগুলারে সব ট্রিম করে দেব। এখন দেখুন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি টপটা ক্রিয়েট করে নেব, অফসেট 0.75 আমার টপটা। এখন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নেই, আমি এই লাইনটা কেটে দিই। তো এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এই দুইটা যে লেগটা আছে, লেগটাকে আমি হচ্ছে এই বরাবর, একেবারে এই বরাবর কপি করে আনি। আপনারা যারা হচ্ছে এলিভেশন করতে জানেন না, তারা একটু এলিভেশনটা প্র্যাকটিস করে নিলে এটা হচ্ছে আপনার খুব সহজ মনে হবে। তো এখন দেখুন আমার এই যে কানেক্টরটা এবার হবে, এই কানেক্টরটাকে আমি হচ্ছে এই বরাবর নিয়ে চলে আসি কপি করে। তো কানেক্টরটা আমার হবে মোটামুটি 4 ইঞ্চ। তো আমার অলরেডি 75 আছে, 3/4 আছে, তাহলে হচ্ছে 3.25 দিলে হবে। আমি স্ট্রেস করে নিলাম, আবার এস, এন্টার। এইটার হচ্ছে স্ট্রেস করে নেব 3.25, স্ট্রেস করে দিলে আমার হয়ে গেল। এখন এই টেবিলের কিন্তু হচ্ছে নিচেও একটা কানেক্টর থাকে, ব্রিজ আর কি যেটা বলে, নিচেও একটা দিয়ে দেব। তো এইটাকে আমি জাস্ট হচ্ছে 6 ইঞ্চ উপরে তুলে দিলাম এবং ব্রিজটা, এই কানেক্টরটা একটু কম হবে। আমি হচ্ছে 1.5 কমায়, এটা হচ্ছে আমার এখন মোটামুটি 2.5 ইঞ্চ আছে। তো এটাতেই হবে। এখন যেটা কাজ করবো, এই পাশ থেকে দেখলে, এই বাম পাশ থেকে ডান পাশ থেকে দেখলে কেমন দেখা যাবে। তো আমি জাস্ট এটাকে
দুইটাকেই আমি হচ্ছে নিয়ে যাই, আর এইটাকে হচ্ছে আমি রোটেট করে দিই। রোটেট করে দিলেই আমি হচ্ছে এইখান থেকে একটা লাইন ক্রিয়েট করি, আর এইটাকে আমি মুভ করে এইটার অ্যালাইনে নিয়ে যাই। এই লাইনটাকে আমি এইখানে নিয়ে আসি, তাইলে হচ্ছে আমি এখন স্ট্রেস করে দেব এস, এন্টার। এটা হচ্ছে এলিভেশন আমার কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমার বহুত এলিভেশন হয়ে গেছে। আমার টপ টিপিক্যাল ভিউ, আমার ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ আমার হয়ে গেছে। এখন এইটাকে আমি 3Dতে কনভার্ট করব। 3Dতে কিভাবে কনভার্ট করব, আমি হচ্ছে একটু ডাইমেনশনিংগুলো করে নেই একটু সুন্দরভাবে, যাতে হচ্ছে আমার 3D করতে আর কোনো সমস্যা না হয় আপনাদের জন্য। এইটা হচ্ছে আমি করে দিচ্ছি। এটা হচ্ছে এই ক্যাট ফাইলটার লিঙ্ক হচ্ছে আমি হচ্ছে আপলোড করে দেবো, আপনারা হচ্ছে যে কেউ ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবেন। তো পরের পর্বে দেখাবো যে কিভাবে এই 2D থেকে 3D করতে হয়। আমি ধরুন এখানে এমটি, এখানে দিলাম টপ, এইটাকে দিলাম হচ্ছে ফ্রন্ট এলিভেশন, ফ্রন্ট, এইটাকে দিলাম হচ্ছে সাইড এলিভেশন, সাইড। ওকে, তো আমি পরে দেখাবো কিভাবে এটাকে 3Dতে কনভার্ট করতে হয়। অটোক্যাড দিয়েই এই 3Dর কাজ করব। আর আমি যখন 2Dর কাজ করি তখন এটা আমার সিলেক্ট থাকে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। আপনারাও হচ্ছে যখন কাজ করবেন তখন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন রাখলেই হবে। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সবাইকে 3D দেখিয়ে দেব। এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর কোনো যদি হচ্ছে আপনার জানার ইচ্ছে থাকে তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি হচ্ছে আমার ফ্রি সময় আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।